আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ আমি তৈরি করে দেখাবো খুবই টেস্টি আর ইউনিক একটি আচারের রেসিপি, যা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই আচারটি তৈরি করতে কোনো রকম তেল দিতে হবে না, আবার রোদ দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। আমার এরকম সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 1 কেজির মতো আম নিয়েছি। আমটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিব। আমি চতুর্পাশে এভাবে ছুরি দিয়ে কুচি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি একটা চাকু দিয়ে এভাবে কুচি করে নিয়েছি আর সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি। এটা চাইলে আপনারা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন বা বটি দিয়েও কেটে নিতে পারেন। আমার এগুলো ছাড়া হয়ে গেছে। আমি এভাবে সবগুলো আম কুচি করে নিয়েছি। আমার এগুলোকে কুচি করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা কুচি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম চিনি। চিনিটা দিয়ে আমি আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি একটা হাতা দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে মেশানোর পর দেখবেন চিনিটা গলে পানি বেরিয়ে আসবে। আমি এভাবে মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দিব। এবার 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন আম থেকে কতগুলো পানি বেরিয়ে এসেছে। আমি এর মধ্যে এক্সট্রা কোনো পানি দিব না। এগুলো জাল করে নেওয়ার জন্য আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি। এগুলোকে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। এভাবে বলক চলে আসলে এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দিব। পানিতে কিন্তু বলক চলে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিলে কালারটা একটু সুন্দর আসবে। আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। এগুলোকে আমি আমের সাথে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এই আচারগুলো তৈরি করতে কিন্তু আমি কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিব না। ঢাকনা দিয়ে ঢেকে দিলে দেখা যাবে আমগুলো সিদ্ধ হয়ে গলে যাবে। এরকম ঝুরি ঝুরি ভাব আর থাকবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আচারের মশলা। আমি এখানে আচারের মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই আচারের মধ্যে কিন্তু আর কোনো পানি নাই। এখানে যে চিনির শিরাটা সেটা চলে এসেছে। দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আর কোনো পানি নেই। এরকম ভাব আসলে আচারটা আমি উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন শিরাগুলো কিন্তু অনেক ঘন হয়ে এসেছে। এবার এগুলোকে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এটা যে কোনো কাঁচের জারেও রেখে দিতে পারেন। এটা রোদ দেওয়ার ঝামেলা ছাড়াই 1 বছর ধরে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এটা খেতে খুবই টেস্টি আর খুবই মজার। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।